হাইকোর্টে বিস্ফোরক অভিযোগ আসানসোল পুরসভার বিরুদ্ধে। 20 লাখে বেআইনি নির্মাণ ভাঙা রদ। 20 লাখ টাকা দিলে ভাঙা হবে না বেআইনি নির্মাণ। আসানসোল জেনারেল ফান্ডের নামে টাকা দাবি। প্রথম দফায় 20 লাখ দেওয়ার পর ফের 20 লাখ টাকা দাবি। বারবার এভাবেই টাকা চাইছে পুরসভা। হাইকোর্টে অভিযোগ মামলাকারী আইনজীবী। আসানসোল পুরসভার টাকা তোলার ধরনে বিস্মিত বিচারপতি গৌরাঙ্গ কান্ত। আসানসোল পুরসভার বিরুদ্ধে এফআইআর করার কড়া বার্তা। কীভাবে আসানসোল পুরসভা 20 লক্ষ টাকা নেয়? আজই আসানসোল পুরসভার বিরুদ্ধে এফআইআর করে আসুন। ঘটনা জানিয়ে অভিযোগ করুন। আজই এফআইআর করুন। সোমবার মামলার জরুরি শুনানি করবে আদালত। পর্যবেক্ষণ বিচারপতি গৌরাঙ্গ কান্তের। আসানসোলে থাকা কারখানার সম্প্রসারণ চেয়ে আবেদন সংস্থার। প্রাথমিকভাবে মতামত দিলেও পরে পুরসভা বেঁকে বসে। নির্মাণ বেআইনি বলে ভাঙার নোটিশ ধরায় আসানসোল পুর নিগম। 5 জুলাই ডিমোলিশন দিন বেআইনি নির্মাণ রদ হয় 20 লক্ষ টাকা পুরসভাকে দেওয়ায়। পরে আবার 20 লক্ষ দাবি পুরসভার। মামলা করে হাইকোর্টে আসে সংস্থা। সেই মামলার জরুরি শুনানি চেয়ে দৃষ্টি আকর্ষণ করে সংস্থার আইনজীবী আজ। ব্যুরো রিপোর্ট, টাইমস নাও, আসানসোল। আমরা তো আগেই বলেছিলাম সবটা নাটক চলছে, আর বিজেপি তরফ থেকে প্রেস কনফারেন্স করে এই বিষয়টা যদি জনসমক্ষে আমরা না আনতাম তাহলে তো কেউ জানতেই পারতো না। এটা এখন যেটা চলছে সবটা গটা। কর্পোরেশনও জানে যে ওদের কিছুই ভাঙবো না, ওরাও জানে যে ফাইনও দেবো না, পয়সাও দেবো না। উভয়ে মিলে পড়ে, কর্পোরেশন এবং যারা অসাধু ব্যবসায়ী তারা মিলে পড়ে একটা প্ল্যান করেছে যে কিভাবে কোর্টে গিয়ে একটা অর্ডার বার করে নেওয়া যায় যাতে তাদেরকে ফাইনটাও না দিতে হয়, আবার তাদের কোনো কিছু ভাঙাও না যায়। তো আমি বলবো যে ঠিক আছে, তাদের যখন ভাঙতে পারছো না ভাই, তো গরিব মানুষদের যে ঘর বাড়িগুলো ভাঙলে, যেখানে পুরো শক্তি দেখালো কর্পোরেশন, তাদের কাছে ক্ষমা চাক। এবং আমি জানি এরা কিচ্ছুই করতে পারবে না, কিন্তু আমরা ছেড়ে দেবো না। এটা আমরা ছেড়ে দেবো না। আমরা যখন এই বিষয় এনেছি এটা ফাইনাল কনক্লুশন অব্দি আমরা পৌঁছাবো। কোর্ট কেন, কর্পোরেশন কেন আগে থেকে ক্যাভিয়েট করে রাখলো না? কর্পোরেশন কেন আগে থেকে হাইকোর্ট অ্যাপ্রোচ করলো না যে হাইকোর্ট কর্পোরেশনকে না শুনে যেন কোনো অর্ডার না দেয়? লোক দেখানো এটা হচ্ছে, ছেলে খেলা করা হচ্ছে। আসানসোলে মানুষ এত বোকা, সবাই সব বুঝছে, কিন্তু আমরা একদম নজর রাখছি, কোনো মতে এটা ছেড়ে দেবো না। আসানসোলে জনগণের স্বার্থে যা যা করণীয় বিজেপি সবটাই করবে। হাইকোর্ট অর্ডার দিয়েছে, এখনো পর্যন্ত আমরা পাইনি। হাইকোর্ট মানে আমি বলতে পারবো না। জিনিসটা হচ্ছে যে আমাদের গত 1 বছর থেকে জামুড়িয়া রানীগঞ্জ অঞ্চলে যত ইলিগাল ইন্ডাস্ট্রি ছিল সেই ইন্ডাস্ট্রিগুলোতে আমরা পরিদর্শনে গেছিলাম। মাপা হয়েছে, ওদের পক্ষ আমাদের পক্ষ সব মিলেমিশে মাপাজোপা হয়েছিল, এবং ওনারা বারবার টাইম চেয়েছেন কর্পোরেশনের কাছে, চিঠি দিয়ে যে আমাদেরকে টাইম দেওয়া হোক, আমরা মানে আমাদের ফাইনটা আমরা করবো। তো যে কোনো কারণবশতই হোক তারাও আসেনি। তারপর আমরা ভাঙার জন্য অর্ডার দিয়েছিলাম। ভাঙতে যাওয়ার সময় তখন তারা সেদিন পুরো রিকোয়েস্ট করার পর সেদিনও চিঠি দিয়েছে যে আমরা কিছু একটা টাকা, একটা অ্যামাউন্ট জমা দিচ্ছি কর্পোরেশনে, আমরা 7 ডেজের মধ্যে আমরা বসে আবার করে নেবো, যেটা ফাইন আছে করে নেবো আমরা। তো এখনো পর্যন্ত তারা আসেনি, আর আমরা হাইকোর্টে কোনো অর্ডার পাইনি। বলছি হাইকোর্টে প্রশ্ন হচ্ছে যে টাকা দিলে কি বেআইনি নির্মাণ আইনি হয়ে যায়? একদমই না, বেআইনিটা হবে না, ওটা তো ভাঙারই আমরা অর্ডার দেওয়া আছে। তাহলে টাকা নিয়ে সেটা তো আইনি করে দেওয়া হবে না, আইনি করা হয়নি। ওরা যদি ফুল যেটা ধরুন একটা আমরা দিয়েছি, মানে অ্যামাউন্ট দিয়েছি, সেই অ্যামাউন্টটা দেওয়ার পর যদি প্রসেস থাকে, যদি লিগেল হিসেবে প্রসেস থাকে তাহলে হবে। বলছি হাইকোর্ট কর্পোরেশন এগেনস্টে এফআইআর করার নির্দেশ দিয়েছে, শুনেছেন? জানে, আমি শুনি। যদি সেক্ষেত্রে দেয় পরবর্তী তাহলে কি পাই, তারপরে যেটা আছে সেটা হাইকোর্টকে জানাবো। আপনার আইনি পথে এগোবেন? না, আইনি পথে যাবে। এখনো আইনি পথেই যাচ্ছি। বেআইনি কর্পোরেশন কখনো চলে না, চলবে। তাইলে হাইকোর্টে এক কারখানা মালিক মামলা করেছিল, কারখানা কর্তৃপক্ষ বলেছে পৌরসভাকে টাকা দিলেই বেআইনি আইনি মান করেছে। যা আমাদের কাছে রিপোর্ট নেই, মানতে এক্ষুনি এসেছিল, আবার তাহলে এসে দেখুন কাগজপত্র নিয়ে কলকাতা থেকে আসছে। যদি মানেই করেছে, আমি জানি না আপনারা কে সত্যি বলছেন। মান এক্ষুনি জাস্ট আমার কাছে একটু আগে এখানে বসেছিল, ওরা সব কাগজপত্র নিয়ে আসছে। ওরা যদি কেসও করে আর আবার এসে দেখাও করে তাহলে তো ওদেরই ভুল। বলছি 1 বছর আগেই নির্দেশ দেওয়া হয়েছে কারখানাগুলোকে বেআইনি নির্মাণ ভাঙার জন্য। 1 বছর কেন সময় লেগে যাচ্ছে? এখনও বেআইনি নির্মাণটা ভাঙা হয়নি কেন? কেন ভাঙা হয়নি? কারণ আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন, এক্ষুনি ভেঙে দিলে এত মানুষের চাকরি চলে গেল কেন, এবারে কর্পোরেশন জবাব দিন। তা আপনাদের মানে দায়ী সবাই। এক্ষুনি একটা ভালো কাজ করবো, আপনারাই বলবেন, আপনার সাংবাদিকরাই বলবেন এটার জন্য মানুষের ফুটপাথটা এখানে উচ্ছেদ করে দেবো, আপনার এবং এত গরিব লোকের চাকরি দোকানদানি চলে গেল।
মানে সবাইকে এক এক সাংবাদিক সাথে মানুষ সাথে সবাইকে একজোট সত্যি নিউজটা করতে হবে, যেটা সত্যি আছে মানুষের জন্য যেটা চাই। তাই আপনাদের সাংবাদিক বন্ধুদেরও বলবো, যেটা সত্য আছে, যেটা ন্যায় আছে, सेटाई বলুন। कोई मिसअंडरस्टैंडिंग हुआ है, हम लोग को भी आज ही पता चला है और ऐसा कुछ नहीं है। कॉरपोरेशन के साथ में हम लोग मिलकर के सारा काम कर रहे हैं, इंडस्ट्री चला रहे हैं। मैं कल भी आया था, अपनी बातचीत चल रही है और जो भी मैटर अगर है तो उसको बातचीत करके हम लोग सॉल्यूशन कर लेंगे। इसमें कोई मिसअंडरस्टैंडिंग है ये हाई कोर्ट का ऑर्डर है। या क्या हाई है कोर्ट में आप order? लोग अप्लाई किए तो ही तो ऑर्डर मिला है। कोई ऑर्डर क्या है नहीं लिखो तो हम लोग टेक्निकल जो है वो लेकर देखा जाएगा, पर ऐसा कोई चीज़ नहीं है हम लोगों की तरफ से। हम लोग बहुत बढ़िया से जो है कॉर्पोरेशन के साथ में मिलकर के काम करते हैं, करते रहेंगे। हम अभी भी आए हुए हैं, बातचीत हम लोग की चल रही है और मिलकर के हम लोग अपना मैटर सॉर्ट आउट कर लेंगे। कॉर्पोरेशन ऐसा कि मतलब क्या किया कि मतलब आप लोग हाई कोर्ट तक पहुँचे? अभी उसका देखिए लीगल वाला मैटर है, वो हम बाद में आपको देख करके बताएंगे। आपका नाम आशुतोष चौधरी, माइंड स्टील एंड पावर लिमिटेड में मैं डीजी हूँ।